আসসালামু আলাইকুম। আমি এই যে জাপানে আসলাম ৪ মাস শেষ। তো ৪ মাসের মধ্যে আমি জাপানে আসার পরে কি পেলাম? আমার প্রাপ্তিটা কী? এই ৪ মাসে যে জাপানে আসলাম, আমি জাপানে এসে কি পেলাম? আর বাংলাদেশে থাকলে কি পেতাম? তো আজকে কিন্তু এই ভিডিওতে এটা আলোচনা করব। ৪ মাস হলো জাপানে আসলাম। আলহামদুলিল্লাহ ২ টা জব করতেছি। আর একটা জব পাইছি। এই ৩ তারিখ থেকে আল্লাহ যদি চায় তাহলে ৩ তারিখ থেকে জয়েন করব। মানে কাজ শুরু ৩ তারিখ থেকে। তো ৩টে জব পেলাম, ২টো জব রানিং করতেছি আর একটা পেলাম ৩টা। নিজের টাকায় একটা সাইকেল কিনেছি, আবার বাড়ি কিছু টাকা পাঠাইছি। সামনের মাসে একটা ফোন নেব ইনশাল্লাহ, একটা আইফোন নেব। কারণ যে ফোন দিয়ে আমি ভিডিও করতেছি, এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ওপো A5 5G। এটা কিন্তু আমার স্কুল থেকে দিয়েছে। ওই যে সিম নিয়েছিলাম, তো সিম নিলে কিন্তু ফ্রি একটা ফোন দেই। তো সেই ফ্রি ফোনের সাথে পাইছি, সেই ফোন দিয়ে কিন্তু ভিডিও করতেছি। তো ভিডিও করার জন্য কিন্তু একটা ভালো ফোন দরকার। তো একটা ফোন নেব, আইফোন বা গুগল পিক্সেল, যে কোনো একটা নেব। তো দেখা যাক। আর এখন কিন্তু আমি ইউকিউ সিম ইউজ করি। তো এটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে না আমাদের এই জায়গা। তো এটা কিন্তু চেঞ্জ করে রাকুতেন নেব। তো রাকুতেন নিলে আমার কিন্তু 15,000 ইয়েন গিফট দেবে। তো ওই গিফটের টাকা আর নিজের থেকে কিছু টাকা দেবো, দিয়ে আইফোন বা গুগল পিক্সেল এরকম ফোন নেওয়ার ইচ্ছা আছে। তারপরে আমি যে জাপানের লাইফের যে এক্সপিরিয়েন্স এইগুলো পাইছি, জাপানের ভাষার যে লেভেল, এটা কিন্তু আমার ডেভেলপ হয়েছে কিছুটা। তারপরে জাপানের যেসব কাজ, এই কাজগুলা করার অভিজ্ঞতা হয়েছে। যেহেতু 2 মাস, 2.5 মাস বা 3 মাস কাজ করছি, জাপানে কী ধরনের কাজ বা কেমনভাবে করতে হয় এগুলো অভিজ্ঞতা হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো জব খোঁজার অভিজ্ঞতা। কারণ এই 3 মাসে কিন্তু আমি 15, 16 বা 20টা কিন্তু ইন্টারভিউ দিছি। আমি বাংলাদেশে থাকলে কিন্তু আমার এই অভিজ্ঞতাটা জীবনে হতো না। আমি শুধু কিন্তু ভাবতাম যে জাপানে যাই, জাপানের মতো দেশে যে আমি কীভাবে ইন্টারভিউ ফেস করব, বা রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ফেস করব কী করে, মানে ভাবায় একটা বিলাসিতা ছিল। তো এই জায়গায় এসে কিন্তু 20টা মতো দিছি ইন্টারভিউ। তো এই জায়গায় আসার পরে কিন্তু 20-25টা মতো ইন্টারভিউর জন্য আবেদন করেছি। তো জাপানে আসার পরে কিন্তু আমার 15 থেকে 16টা ইন্টারভিউ দিছি। এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই সব মিলায় আমি একটা জিনিস বুঝলাম, যে জাপানে আসার জন্যে আগে স্টুডেন্টরা কী করে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখে। তো আমার মনে হয় কি, যে জাপানে আসার আগে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না শিখে জাপানিজ যে কালচারগুলা, আর দ্বিতীয়ত জাপানে এসে জব খুঁজবেন কিভাবে, আপনার প্র্যাকটিক্যালি এগুলা শেখা উচিত। কারণ আপনি জাপানে যখন আসবেন, আপনার শোকাই করার যখন কোনো লোক থাকবে না, তখন আপনি একেবারে হতাশ হয়ে যাবেন। কারণ আপনার কোনো জব নেই, আপনি জব খুঁজে পাচ্ছেন না। তো এই জন্যে আমার মনে হয় যে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার আগে অন্তত জাপানে এসে আপনি জব খুঁজবেন কিভাবে, এটা কিন্তু আপনার হাতে কলমে শিখিয়ে দেওয়া উচিত। জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু আপনি বাংলাদেশেও শিখতে পারবেন। আবার জাপানে আসার পরে আপনি অল্প একটু পড়ার পরেও কিন্তু আপনি রেগুলার যে কথা বলার সময় ইউজ হয়, এইগুলোর থেকে অনেক কিছু আপনি শিখবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জাপানে আসার আগে আপনার ভাষায় যেভাবে গুরুত্ব দেওয়া হয়, তো সেমভাবে বা তার থেকেও বেশি আপনার গুরুত্ব দেওয়া উচিত আপনি জাপানে এসে কিভাবে জব খুঁজবেন। কারণ আপনি জাপানে এসে যখন জব পাবেন না, তখন আপনি রিয়েল বাস্তবতা বুঝবেন যে জাপানের মতো একটা দেশে এসে আপনি যদি জব না করতে পারেন, তা দিন শেষে আপনার ট্যাক্স দেওয়া লাগবে, নিজের খাওয়া দাওয়া রয়েছে, তারপরে আপনার নিজের যে ঘর ভাড়া দেওয়া রয়েছে। তো প্রচুর কষ্ট। আপনি যদি জাপানে জব না করেন তাহলে কিন্তু প্রচুর কষ্ট। তো জাপানে আসার আগে আপনি জব খুঁজবেন কিভাবে, আর আপনার যদি সহায় করার লোক থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে জব খুঁজবেন কিভাবে সেটা একটু রিসার্চ করে আসবেন। আর ইনশাল্লাহ আমি আমার পেজে জব কিভাবে খুঁজবেন একেবারে A to Z খুঁটিনাটি সব কিছু দেখাই দেবো। যে মানে কিছুই পারে না সেও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখে জব খুঁজতে পারবে, যে কোন অ্যাপস বা কোন ওয়েবসাইট কিভাবে করতে হবে, বা দূরে বা কাছে কোন জায়গায় আবেদন করতে হবে, A to Z বলে দেবো। তো আমি চাই কি, যে আমার ভিডিও দেখে 5জন না হলেও একজনেরও যদি জব হয় তাহলে কিন্তু সেটা ভালো, যে না বুঝবো যে আমার ভিডিও দেখে অন্তত একজনের উপকার হয়েছে।